তো বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আছি, আজকে একটু বেটার রয়েছি। ভালো আছে কিনা জানি না, কারণ বিগত কয়েকদিন ধরে আমার শারীরিকভাবে ভীষণ পরিমাণে আমি অসুস্থ ফিল করছি এবং মানসিকভাবেও ভীষণ ভীষণ পরিমাণে অসুস্থ ফিল করছি। এবং যখন দেখবে মানসিকভাবে অসুস্থ ফিল করবে তখনই কিন্তু শারীরিক দিকটা কিন্তু অসুস্থ হয়েই যাবে। আর মানসিকভাবে ভীষণ পরিমাণে আমি অসুস্থ কয়েকদিন ধরে ফিল করছি। সেটা ব্যক্তিগত কিছু কারণের জন্য হতে পারে। মনে করো কোনো দীর্ঘদিন ধরে যদি কোনো কাজ করে যাও এবং যেই কাজটা তুমি মনোপ্রাণ দিয়ে করে গেলে দীর্ঘ কয়েক বছর, যেই কাজটাকে তুমি দীর্ঘ কয়েক বছর ধরে আগলে রেখেছো বা যেই প্রজেক্টটা তুমি কাজ করছো সেই প্রজেক্টটাই যদি মনে করো যে না ফেক, মানে পুরো প্রজেক্টটাই নষ্ট হয়ে গেছে, ধূলিসাৎ হয়ে গেছে, তখন তোমার কি মনে হবে? সেরকম একটা ঘটনা ঘটেছে। যাই হোক, যার জন্য মানসিকভাবে ভীষণ পরিমাণে বিধ্বস্ত রয়েছি। তবে এখান থেকে আমি ওভারকাম অবশ্যই করব। আমি হারার মেয়ে নই, আমি ওভারকাম তো অবশ্যই করব, আমি ওভারকাম করবই তো করব। তবে একটু সামাল দিতে একটু সময় লাগছে, সেই কারণে গতকালকে একটা ভিডিও দিয়ে আমি ছেড়ে দিয়েছি। আর মাথাটা এতটাই ব্যথায়, মাথা তুলে দাঁড়াতে পারছি না, এতটাই মাথা ব্যথা। কালকে সারাটা দিন মাথা ব্যথা করেছি এবং তুলে মাথা নিয়ে আমি দাঁড়াতে পারছি না, মাথা ঘুরিয়ে আমাকে ফেলে দিচ্ছিল, পুরোপুরি বিছনায় ফেলে দিচ্ছে, এরকম পরিস্থিতি ছিল গতকালকে। তবে আজকে অনেকটা বেটার আজকে। সবাই ভালো, আমি এখন আগের তুলনায় অনেকটা বেটার রয়েছি। যাই হোক, এটা গেলে হচ্ছে আমার আপডেট। এখন বলতে বসেছি অবশ্যই ম্যান্ডি এবং ম্যান্ডি ছোটোমাকে নিয়ে। ম্যান্ডি ছোটোমার কমেন্ট বক্স দেখলাম, ম্যান্ডি ছোটোমার ভিডিও দেখলাম, ম্যান্ডিকে নিয়ে গতকালকে আমার ভিডিও দেখলাম, তার পরিপ্রেক্ষিতে আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট দেখলাম। কি কমেন্ট দেখলাম? আমি ম্যান্ডি এবং সুতপাকে নিয়ে একটা ভিডিও করেছি, সেখানে একজন কমেন্ট করেছে, একজন ভালো দর্শক, আমি সমস্ত দর্শকই ভালো দর্শক বলি। তো একজন ভালোবাসার দর্শক আমাকে এসে কমেন্ট করেছে যে দিদি তুমি একটু গিয়ে দেখো, ওখানে কিন্তু ম্যান্ডি সুতপার ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছে। তারপর দেখলাম কি ক্লিয়ার করেছে, ও বলেই দিয়েছে যে ওর এবং সুয়ের সম্পর্কটা ভাঙানোর জন্য অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দায়ী, যারা দায়ী তাদেরকে নিয়েই নাকি ম্যান্ডির এই বক্তব্য রয়েছে। তবে আমার জানি না কোনো জায়গা থেকে এমন মনে হলো, মনটা আমার সায় দিল না। দেখো, কোনো কথা যখন কেউ বলে না তখন কিন্তু মনের একটা সায়ের ব্যাপার রয়েছে। আমার মন কিন্তু সেই কমেন্টে সায় দেয়নি। কেন বলো তো? মন সুকে নিয়ে ও এই কথাটা বলেছে, ভালো কথা, ওর মুখ থেকে ও বলেছে, আমি তোর মন পড়তে যাইনি, বা আমি আমার মনের কথা বলছি। আমি যদি আমার মনের কথা শুনি না, আমার মনে হচ্ছে কি ম্যান্ডি না কোনো জায়গায় খুব সূক্ষ্ম একটা গেম খেলছে, কোনো জায়গায় সূক্ষ্ম একটা গেম খেলছে, যে গেমটা কিন্তু আমরা কেউ ধরতে পারছি না বা ধরেও ফেলছি, এরকম একটা ব্যাপার হয়েছে। ম্যান্ডি ভাবছে যে না, ম্যান্ডিকে ধরতে পারবো না, কিন্তু আমরা ম্যান্ডিকে ধরেও ফেলছি। ম্যান্ডিকে আবার কোনো সময় ম্যান্ডি কিন্তু অতিরিক্ত চালাকিও করছে, অতিরিক্ত চালাকি করে ম্যান্ডি কিন্তু নিজের চালাকিতে সফলও হচ্ছে। ম্যান্ডি এমনভাবে গেমটা খেলছে না যে লাঠিও ভাঙবে সাপও মরবে, লাঠিও ভাঙবে না সাপও মরবে, এরকম একটা গেম কিন্তু ম্যান্ডি খেলছে। এটা যারা একটু বোঝার বুঝতে পারো তারা একটু চেষ্টা করে দেখো। ও কিন্তু টাইটেলে অন্য কথা বলেছে, যেই কথাটা বলেছে সেটা কিন্তু সুতপাকে ইঙ্গিত করে। এবং যখনই দেখো, মানুষ তো বোকা নয়, আমরা তো বোকা নই, আমরা যা বুঝতে পেরেছি, যা ভিডিও দেখে বুঝতে পেরেছি তা নিয়ে আমরা কথা বলেছি এবং দর্শক বন্ধুরাও সেটা নিয়ে প্রশ্ন করেছে। এবং সেই দর্শক বন্ধুকে প্রশ্ন করার পরিপ্রেক্ষিতে কিন্তু ম্যান্ডি ওই উত্তরটা দিয়েছে, না দিদি ভাইয়ের সাথে, আমার ছদ্দির সাথে সেরকম কোনো কিছুই হয়নি, ছদ্দিকে নিয়ে আমি কোনো বক্তব্য রাখছি না, ছদ্দি আর আমার সম্পর্কটা ভাঙার জন্য সবাই প্রচেষ্টা করছে, এরকম অনেক ধরনের কমেন্ট ম্যান্ডির চ্যানেলে পড়েছে। যাই হোক, তবে ম্যান্ডি এবং সুয়ের সম্পর্কটা সেটা ভেতরে কেমন আছে আমার তো জানার বিষয় নয়, কিন্তু ভেতরে ঢুকিনি এবং বাইরের থেকে আমি ভিডিও করব, সেই কারণে বাইরের থেকে দেখে আমার মনে হয়েছে ম্যান্ডি খুব সূক্ষ্ম একটা গেম খেলেছে এবং কোনো না কোনো জায়গায় সুতপাকে ঠুকলো। কিন্তু যখনই দর্শক বন্ধুরা কমেন্ট করলো, যেটা দেখে আমাদের মনে হলো সবার প্রথমে শুয়ের নাম, সেই জায়গাটা সে ক্লিয়ার করলো। বুঝতে পেরেছো? এটা যে কন্টেন্ট দেওয়া নেওয়ার একটা ব্যাপার কিন্তু অবশ্যই হচ্ছে এখানটায়। তো চলো এবার ছোটোমার কমেন্ট বক্সে চলে যাই, ছোটোমার ভিডিওতে সবার প্রথমে চলে যাই। ছোটোমার ভিডিওতে গোটা ভিডিওটা জুড়ে একটাই কথা ছিল, শরীর ভালো নেই, ভিডিও করতে ইচ্ছা করছে না, শরীর ভালো নেই, কথা বলতে ইচ্ছা করছে না, শরীর ভালো নেই। আচ্ছা, আমার বক্তব্য হলো এতই যখন শরীর খারাপ, তাহলে শরীর খারাপ নেই, ভিডিওটা অন করারই দরকার নেই, ক্যামেরাটা অন করারই দরকার নেই, ভিডিও শ্যুট করারই প্রয়োজন নেই, তাই না? কিন্তু ভিডিওটা শ্যুটও করছে এবং একটা ভিডিওতে কমপক্ষে 50 বার বলেছে আমার শরীর ভালো নেই, আমি ভিডিও করতে ইচ্ছা করছে না, তোমাকে দেখাবো, আমার শরীর ভালো নেই, আমি শুয়ে পড়বো, আমার শরীর ভালো নেই, আমার এটা করতে ইচ্ছা করছে না, আমার শরীর ভালো। আচ্ছা, তাহলে ভিডিওটা শুরু করলো কেন? তার কারণ কি বলতো? তার কারণ হচ্ছে ম্যান্ডি, অর্পিতা এবং উনি তিনজনে মিলে একই ফ্রেমে ধরা পড়বে এবং এটাকে নিয়েই উনি আরও একটা কন্ট্রোভার্সি করতে চাইছে এবং কন্ট্রোভার্সি করবে, এই মনোবাঞ্ছনা কিন্তু তার মনে কিন্তু ছিল। না হলে কিন্তু উনি এই ধরনের বক্তব্যগুলো রাখতে পারতেন না। টাইটেলটা দিয়েছে কি দেখেছেন? দেখো, যা আমি বুঝেছি, ওই মানুষটা আর যাই হোক না হোক কন্ট্রোভার্সি তো চায়, কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিচ্ছে,
এই মানুষটা কন্ট্রোভার্সির স্বাদ বুঝে গেছে। না হলে ম্যান্ডির কাছ থেকে ভীষণ পরিমাণে ম্যান্ডির ভিডিও দেখে বা ম্যান্ডিকে দেখে এটা বুঝে গেছে যে কি করলে পরে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমার কাছে পৌঁছবে, কি করলে পরে আমি কন্ট্রোভার্সির শিরোনামে থাকবো, এবং যতক্ষণ না আমি শিরোনামে থাকছি ততক্ষণ আমার চ্যানেলে ভিউজ হচ্ছে না। এটা তো ভালো কথা। ওর কমেন্ট বক্সে যেন কমেন্ট করেছে, তো নো কন্ট্রোভার্সি তো নো ভিউজ, আর কন্ট্রোভার্সি করা মানেই ভিউজ, মানে কন্ট্রোভার্সি যত তুমি করবে তত তোমার ভিউজ হবে, এবং ভিউজের স্বাদ একবার যদি জিভে লেগে যায় না, ওই ভিউজের স্বাদ কিন্তু সে কোনোদিনও ছাড়তে চাইবে না, বারবার কন্ট্রোভার্সি করতে চাইবে, বারবার কন্ট্রোভার্সি করতে চাইবে। এবং ওনার ভিডিও থেকে তো বা টাইটেলের থেকে তো আমরা এতটুকু অবশ্যই বুঝেছি, যে ভিডিওটা বলছি আমি, টাইটেল দেখে তো এতটুকু বুঝেছি যে উনি কন্ট্রোভার্সি চাইছেন এবং কোনো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে উনি ঠুকছেন। আচ্ছা, এই যে উনি কালকে সবাইকে ধন্যবাদ জানালেন, যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ধন্যবাদ যারা আমার ভিডিও দেখেছো। আচ্ছা, এই না কয়েকদিন আগে উনি ভিডিও দিয়ে বললেন আমি কারোর ভিডিও দেখি না, আমার চ্যানেলের কারোর ভিডিও আসে না, আমার চ্যানেলে আমার হোম পেজে কিন্তু কারোর ভিডিও আসে না, আমি খাওয়ার ভিডিও দেখি, আমি ফানি ভিডিও দেখি, আমি কারোর ভিডিও দেখি না। কিন্তু কোনো একজন দর্শক আমাকে সুতোপার ভিডিওর লিঙ্কটা পাঠালো, তারপরে গিয়ে কিন্তু আমি সুতোপার ভিডিওটা দেখলাম। বলেছিল না? তাহলে আজকে কেন সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ধন্যবাদ জানাচ্ছে, যে যারা যারা আমার ভিডিও দেখেছো, যারা যারা আমাকে সাপোর্ট করেছো, আজকে শুধু একটা ভিডিওতে নয়, এতদিন ধরে যারা যারা আমাকে সাপোর্ট করে এসেছো, তার মানে তো এখান থেকে আমরা বুঝে যাই না যে ওই মানুষটা শুধু কন্ট্রোভার্সি ভিডিও দেখছে না, কন্ট্রোভার্সি ভিডিও যারা যারা করে তাদেরকে অলরেডি ও ফলো করে রেখেছে, মানে সাবস্ক্রাইব করে রেখেছে, যে প্রত্যেকটা নোটিফিকেশনটা আসে এবং এখান থেকে বেছে বেছে দেখে কয়টা ভিডিও ম্যান্ডিকে নিয়ে এবং কোন সংক্রান্ত ভিডিও ম্যান্ডিকে নিয়ে হচ্ছে, তার মধ্যে কি তার নামটা ইনক্লুড রয়েছে। যদি ইনক্লুড থাকে সেখানে আমি কিছু ওই টাইটেল, ওই কথার মাধ্যমে বা ওই টাইটেল দেখে বা ওই ভিডিও দেখে যা আমার মনে আসবে সেরকম একটা কন্ট্রোভার্সিয়াল টাইটেল আমি দেবো এবং সেটার থেকে আমি ভিউজ ইনকাম করবো। দেখো, অর্পিত থেকে 1000 গুণে চালাক হচ্ছে ছোট মা, 1000 গুণে চালাক। এই যে ওদিনকা সুতপা বলেছিল না দুর্ধর্ষ চালাকি করেছে, একদম ঠিক কথা বলেছে, চোখে নাকে মুখে কথা বলছে, কিন্তু চোখে নাকে মুখে কথা বলছে যে উনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ধন্যবাদ জানাচ্ছে। কিভাবে বুঝলো প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার উনাকে দেখে? উনি তো দেখেনি না, উনি তো কাউকেই দেখে না। উনাকে নিয়ে কন্টেন্ট করে কিভাবে বুঝলো? কেন ওদিনকা তো শুধুমাত্র একজনকেই কন্টেন্ট করতে বসেছিল, আর তো কাউকে কন্টেন্ট করতে বসেনি। উনি তো একটা মাত্র সুতোপার ভিডিও দেখেছিল যে তুমি আমাকে নিয়ে এত বাজে কথা বলছো, তুমি আমাকে নিয়ে একটা বাজে কথা বলছো, আর তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তো দেখেনি না, চেনেই না, এটা বলে দিল। কিন্তু দেখো, গতকালকে কিন্তু ভিডিওতে বললো যে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ধন্যবাদ জানাই, তার মানে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেখে। তার মানে সেদিনকার সুতপাকে বলার জন্য এই ভিডিওটা ছিল। অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উনি দেখতো, কিন্তু যেহেতু অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওকে নিয়ে পজিটিভ ওয়েতে ভিডিও করছিল, সেই জন্য কোনো কথাই বলেনি। যখনই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার উনাকে নিয়ে নেগেটিভ ওয়েতে কথা বলবে, তখনই কিন্তু উনিও ওই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেউ তুলে ধরবে, হাইলাইট করবে। কিন্তু তোমরা সবাই জানো সুতপা যেহেতু ছোট মার বিরুদ্ধে কথা বলবে এবং অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছোট মার পক্ষেই কথা বলবে, এবং আমি হচ্ছে পক্ষেও বলবো বিপক্ষেও বলবো, আমি হচ্ছে একদম নিউট্রাল থাকার চেষ্টা করি আর কি। তো ছোট মা ভিডিওর মধ্যে এটা বারবার করে বোঝাতে চাইলো যে ম্যান্ডির সাথে অর্পির সাথে ওনাদের খুব ভালো একটা সম্পর্ক রয়েছে, খুব ভালো একটা সম্পর্ক রয়েছে, ভালো কথা। ওনাদের সাথে ভালো সম্পর্ক থাকবে, কাকিমা, ভাস্তা বউ, তারপরে যে জায়ের ছেলে তো ভাস্তা বই, ভাসুরজি, তা ওদের সাথে যে ভালো সম্পর্ক থাকবে এটা তো বড্ড স্বাভাবিক ব্যাপার। কিন্তু যদি মনে করো আমার কাকি শাশুড়ি, আমার শাশুড়ি, আমার ননদ, আমার দেওর, আমার যা, সবার সাথে যদি আমার সম্পর্কটা খুব মধুর হয়, তাহলে পাড়ার প্রতিবেশী লোক আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদেরকে দেখে জ্বলবে কেন? তাদের জীবনে কি এই ধরনের সম্পর্কগুলো নেই? সবার জীবনে এই ধরনের সম্পর্ক রয়েছে। এবং আমি মনে করি যারা মানুষ এবং যারা ধরে রাখতে পারে সম্পর্ককে, তারা প্রত্যেকেই সম্পর্ককে ধরে রেখেছে, তাহলে ওদেরকে দেখে জ্বলার তো কিছু নেই, তাই না? আমি জানি না কেন ওই টাইটেলটা দিয়েছে যে জ্বলবে, কেন, কিসের জন্য ওদেরকে দেখে জ্বলবে, কি আছে ওদের মধ্যে যে জ্বলবে? বিশেষ করে ছোট মাকে দেখে জ্বলার মতন কি রয়েছে আমি সেটা তো বুঝে উঠতে পারছি না। ম্যান্ডিকে দেখে, যদি ম্যান্ডি বলে আমাকে দেখে জ্বলছে, যদি আমি জানি না ম্যান্ডি এই কথা কোনোদিনও বলবে কিনা, যদি বলে থাকে আমাকে দেখে ভীষণ পরিমাণে জ্বলছে, তাও মানলাম ম্যান্ডিকে দেখে জ্বলছে, তার কারণ ম্যান্ডি হচ্ছে একটা বড় ব্লগার। যারা বড় ব্লগার হতে চায়, ম্যান্ডির মতন ভিউজ ইনকাম করতে চায়, তারা হয়তো ম্যান্ডিকে দেখে জ্বলবে, মানলাম কোনো না কোনো দিক থেকে ম্যান্ডি একটা বড় ব্লগার, মানলাম ম্যান্ডিকে দেখে জ্বলবে। কিন্তু ছোট মাকে দেখে কি জ্বলবে? কে জ্বলবে? কিসের জন্য জ্বলবে? কিভাবে জ্বলবে? আমি তো জানিই না, বুঝতেই পারছি না। কিন্তু তারপরেও তার একটা ভ্রম রয়েছে, তার একটা ভুল ধারণা রয়েছে যে আমাকে দেখে সবাই জ্বলছে। কিসের জন্য জ্বলবে? আমি কোনো দিক বিদিক খুঁজে পাচ্ছি না জ্বলার কারণ। জ্বলা কি এই কারণেই বলছে? তাহলে কি এটা কি সুতপাকে টার্গেট করা হলো?
এটা কি সুতপাকে টার্গেট করা হলো যে দেখ ম্যান্ডির সাথে আমারও ভালো সম্পর্ক রয়েছে, দেখ অর্পির সাথে ম্যান্ডিরও ভালো সম্পর্ক রয়েছে, আমরা এত পরিবারের লোক, আমরা ভালো সম্পর্ক রয়েছি, এই দেখে কি সুতপাকে জ্বলানোর চেষ্টা করলো? যদি এটাই হয়ে থাকে তাহলে তো ম্যান্ডি তোমার সম্পর্কে কি ধারণা পোষণ করে সেটা কমেন্ট বক্সে ম্যান্ডি বহুদিন আগে বলে দিয়েছে, এবং যেটা করছে সেটা হচ্ছে দেখাওয়া একটা, এটা ধরে নিতে পারি। এবং শুয়ের সম্বন্ধেও ম্যান্ডি গতকালকে একটা কমেন্ট বক্সে কিন্তু ডিটেলসে বলে দিয়েছে। তার মানে দূরত্ব বজায় থাকলে পরেই যে সম্পর্ক বজায় থাকে না, এটা ভুল কথা, এবং কাছাকাছি থাকলে পরেই যে সম্পর্ক সুমধুর থাকে না, এটাও কিন্তু সেরকমই, তাই না? যাই হোক, তবে ছোটো মার ভিডিও দেখে বারবার করে বলার চেষ্টা করলো যে ম্যান্ডি আমাকে সাজিয়ে দিয়েছে, ম্যান্ডি আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। একটা কথা 3-4বার শুনলাম, আমাকে ম্যান্ডি সুন্দর করে সাজিয়ে দিয়েছে, শাড়িটা ম্যান্ডি পরেছে, গয়নাটাও। আমি তো এই গয়নার কথাটা শুধু আজকে প্রথম শুনলাম না ছোটো মা, তুমি বারবার করে কিন্তু ম্যান্ডির ছোটো মা, আমার ছোটো মা নয়, তো বারবার করে কিন্তু তোমাকে ম্যান্ডির কাছেই পৌঁছতে হয়, ম্যান্ডির গয়না নিয়েই তোমাকে বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি, সব বাড়িতে যেতে হয়। শুধু আজকে বলে তো নয়, আগেও একদিন দেখেছিলাম ম্যান্ডি তোমাকে গয়না দিয়েছিল, তুমি সেই গয়না পরেই কিন্তু বাইরে বেরিয়েছিলে। তাহলে ম্যান্ডির সাথে সখ্যতা রাখবে না তো কার সাথে রাখবে না? ম্যান্ডির সাথে সখ্যতা রাখলে পরে অনেক লাভ রয়েছে, অনেক লাভ রয়েছে। যাই হোক, তোমাদের যদি এটা ভালোবাসার সম্পর্ক হয়ে থাকে তাহলে ভালোবাসার সম্পর্ক দীর্ঘদিন হোক, দীর্ঘজীবী হোক, দীর্ঘদিন থাকুক, তাই না? তবে তোমার মধ্যে যেটা কূটনীতিবিদ রয়েছে সেটা আমরা ভালো মতন ধরতে পেরেছি। তোমার মধ্যে যে কন্ট্রোভার্সি একটা মানে ব্যাপার রয়েছে, যে কন্ট্রোভার্সি করবো, একটু কূটনীতি করবো, একটু চালচলন এই যে করবো, কেন বললাম বলো তো? মনে করো সেই বহুদিন আগেকার ঘটনা, যখন ম্যান্ডির সাথে সুতপার দহরম মহরম চলছিল, তখন ছাদে বসে বসে যখন পিকনিক হচ্ছিল না, কোনো পিকনিক সম্ভবত হচ্ছিল, তখন তুমি ম্যান্ডি কোনো কথা বলছিল না, তুমি কিন্তু এসে সর্বপ্রথম সুতপাকে পোক করছিলে। তোমার মধ্যে এই পোক করার বিষয়টা ভীষণ পরিমাণে রয়েছে। এখন তোমাকে কিছু মানুষ চিনেছে, তখন তো সেই পরিমাণে চিনতো না, ম্যান্ডি হাইলাইট ছিল, তুমি ওখানে দেবে গিয়েছিলে, কিন্তু এখন কিছু মানুষ ম্যান্ডির জন্য তোমাকে চিনতে পেরেছে, সেই কারণে তোমার থেকে তুমি কন্ট্রোভার্সি দিচ্ছ, ম্যান্ডির হয়ে তুমি ভোরো কন্ট্রোভার্সি দিচ্ছ, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এখন থেকে কন্টেন্ট পাচ্ছে, তোমারও লাভ হচ্ছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের লাভ হচ্ছে, সেই কারণেই কিন্তু তোমাকে কিছু মানুষ দেখতে যাচ্ছে, এবং তুমি কন্ট্রোভার্সি দিচ্ছ বলেই কিন্তু কিছু মানুষ দেখতে যাচ্ছে। তুমি নিট অ্যান্ড ক্লিন ব্লগ দাও, সুন্দর একটা ব্লগ দাও, কেউ দেখতে যাবে না, তুমি নিজেও জানো যে তোমাকে দেখতে যাচ্ছে শুধুমাত্র কন্ট্রোভার্সির জন্য, তোমাকে দেখতে যাচ্ছে তুমি সুতপার সম্বন্ধে কি নেগেটিভিটি ছড়াও, বা তুমি তাকে কি পরিমাণে পোক করো। তুমি যখনই সুতপাকে পোক করবে, সুতপা কোনো ভিডিও তোমাকে নিয়ে করবে, সাথে সাথে কিন্তু অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও কন্টেন্ট পেয়ে যাবে। এই জন্য কিন্তু সবাই তোমার উপর ওত পেতে বসে রয়েছে, বুঝেছো? আর একটা কথা, প্রতিটা মুহূর্তে টাইটেলে না ওই ঠুকে খেলো না। কারণ কি বলতো, তুমি ব্লগার, তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার নও। যদি কন্ট্রোভার্সি করতে তুমি মনে করো তোমার চ্যানেলটাকে অনেক বড় দাঁড়া করাবে, তাহলে ভুল ধারণা। বড় চ্যানেল যারা কন্ট্রোভার্সি করতে ভেবেছে অনেক টাকা ইনকাম করতে পেরেছি, হ্যাঁ করেছে, 2-4-6 মাস করেছে, দীর্ঘদিন করতে পারেনি। ম্যান্ডির মতন সবাই হয় না, ম্যান্ডি একটু ধরতে জানে, ম্যান্ডি যেরকম ছাড়তে জানে, ম্যান্ডি সেরকম ধরতে জানে। ম্যান্ডি চ্যানেলটাকে ও পুরোপুরি হাতে মুঠোয় নিয়ে নিয়েছে। ও কিভাবে কন্ট্রোভার্সি ছুড়বে, চ্যানেলে ভিউজ হবে, যখন দেখবে চ্যানেল হাতে চলে এসেছে ও কিছুদিন একদম চুপচাপ থাকবে, আবার যখন দেখবে যে ভিউজ ডাউন হয়ে গেছে, ম্যান্ডি কিন্তু আবার কন্ট্রোভার্সি ছুড়বে। ম্যান্ডি খুব সুন্দর কন্টেন্ট করতে জানে, এটা কিন্তু ম্যান্ডির মধ্যে রয়েছে, কিন্তু তোমার মধ্যে সে ব্যাপারটা নেই, কিন্তু তুমি শুরুর থেকে কন্টেন্ট করছো কন্ট্রোভার্সি দিয়ে। তো এই কন্ট্রোভার্সি করলে পরে না তোমার দীর্ঘদিন তোমার চ্যানেলটা চলবে না, ডুবে যাবে। এবং দেখানোর কিছু নেই, কেন কাকি শাশুড়ি এবং ভাস্তাবুর মধ্যে সম্পর্ক ভালো হবে, এটাই এই সমাজে নর্মাল একটা ব্যাপার। তুমি যেটা করছো সেটা হচ্ছে পোক করছো, কন্ট্রোভার্সি দিতে চাইছো, কন্ট্রোভার্সি করতে চাইছো, কন্ট্রোভার্সিতে ভিউজ ইনকাম করতে চাইছো, এর বেশি কিছুই করতে চাওনি। না হলে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও ধন্যবাদ দিতে না। তুমি জানো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমার হয়ে পজিটিভ ভিডিও করছে, এদের ধন্যবাদ দিই, হাতের মুঠোয় রাখি, এরা তো আরও কন্টেন্ট দেবে, আমাকে আরও কন্টেন্ট করবে, ভালো কন্টেন্ট করবে, এবং এই ভালো কন্টেন্ট করতে গিয়ে কোনো না কোনো জায়গায় সুকে বলবে যে সুয়ের মুখে আমাদের ছোট মা চুনকালি মাখালো, সুয়ে এই করলো ওই করলো, এই করবে। আচ্ছা তুমি একবার ডিসাইড করে দেখো তো, মানে চিন্তা করে দেখো তো তুমি কি করবে। ঠিক কন্ট্রোভার্সি করবে, তাহলে কন্ট্রোভার্সির জন্য চলে আসো, ব্লগিং ছেড়ে দাও, তোমার ব্লগিং নয়, ওটা ছেড়ে দাও। আর যদি মনে করো ব্লগিং করবে, পুরো কন্ট্রোভার্সি ছেড়ে দাও, ব্লগিংয়ে ঢুকে যাও। আর যদি মনে হয় যে মাঝে মাঝে এসে সুকে একটু পোক করবো, তাহলে কি বলবো বলো তো, তোমার মানসিকতাটাই ওই, কেন বলো তো? আমার মনে হয় 1-2টো ভিডিও করেছো, তোমাকে আর পাত্তাও দেয়নি, কন্টেন্ট করেনি, তুমি বারবার করে খোঁচা দিচ্ছ যাতে তোমাকে নিয়ে কন্টেন্ট ও করে। এই খোঁচা খাওয়ার জন্য যাতে ওর মুখ থেকে কটা বাজে কথা আসে, তুমি আরও 2টো কথা বলো, ও আবার 2টো কথা বলবে, তুমি আরও 2টো কথা বলো, এই করে তুমি চ্যানেলে গ্রো করতে চাইছো, এর বেশি আর কিছুই না। আচ্ছা শুনলাম নাকি তোমার ছেলে তোমার সাথে থাকে না, বাচ্চা সংক্রান্ত আমি কোনো কথাই বলবো না, কমেন্ট বক্সে দেখলাম তোমার ছেলে নাকি তোমার সাথে থাকে না, তারপরেও বললো যে ছেলে থাকে না, তারপরে এত আনন্দ ফুর্তি করো কি করে? মানসিকতা আর কি বলবো, তাই না? তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এতটুকুই বলার ছিল। ভালোভাবে সুন্দর করে লজিক্যালি একটা ভিডিও নিয়ে আমি অবশ্যই আসবো।
ততক্ষণের জন্য টাটা।